নুসরাত ফারিয়া ওই ওই মামলায়, যে মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, ওই মামলায় অপু বিশ্বাস সহ, তারপরে জায়েদ খান, তারপরে আরও কি ভাবনা ভাবনা এই সমস্ত অনেকের নাম জানি না, প্রায় 17-18 জন শিল্পীর নাম দেওয়া হয়েছে। এইগুলো বোঝা যায় যে এগুলি দেওয়া হয়েছে মূলত তারা সরকার ঘনিষ্ঠ ছিল, বিগত সরকার ঘনিষ্ঠ ছিল। এখন সরকার ঘনিষ্ঠ থাকা একটা হলো ফিজিক্যালি অপরাধ করা, আর একটা হচ্ছে নৈতিক অপরাধ। নৈতিক অপরাধের ব্যাপারটা আপনি হলো তাদের মনস্তাত্ত্বিক একটা সংশোধন। আপনি তাকে তার সাথে সাংস্কৃতিক স্ট্রাগল করবেন। আপনি মানে ধরেন ভিন্ন মতের, আমি যদি শেখ হাসিনার সমর্থক হই কিন্তু কোনো অপরাধ করিনি, তার মানে হচ্ছে আমার একটা দর্শনগত একটা ভুল আছে, ভ্রান্তি আছে। তার বিরুদ্ধে আপনি কি করবেন? সেটাকে কি একেবারে মানে অপরাধ হিসেবে আপনি আমারে কারাগারে ঢুকাই দেবেন, নাকি আমার সাথে যুক্তিতর্ক দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে দেখো এই শেখ হাসিনা ভুল, এই হলো ফ্যাসিবাদ, এইটা যদি এই শাসন প্রলম্বিত হতো তাহলে খারাপ হতো দেশের জন্য। আমাদেরকে গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে যাইতে হবে, মানুষের অধিকারের জন্য আমাদের নতুন বন্দোবস্ত দরকার। এইভাবে যদি আপনি না বুঝায় এগুলিকে যদি সরাসরি আপনি হিট করে বসেন, তাহলে তো আর সে সংশোধন হইল না। এবং এইগুলি বিশ্বব্যাপী প্রতিক্রিয়াটা কি হবে? বাংলাদেশে তো আপনি একটা সুস্থিরতা দরকার। এই যে একটা অস্থির পরিবেশ গত 8-9 মাস ধরে জ্বালাও পোড়াও ভাঙো এরে মারো ওরে ধরো, না এগুলি না। আপনি অ্যাকশন তো হচ্ছেই, আইনগতভাবে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, গণহত্যার সাথে জড়িত, যারা দেশের টাকা লুটপাট পাচার করেছে, আপনি ওইদিকে কনসেন্ট্রেট করেন। দেখেন এরা 8 মাস পরে বিদেশে যাচ্ছে, কিন্তু যাদেরকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে এত 100 কোটি টাকা, এত 1000 কোটি টাকা পাচারের অভিযোগ, তারা কিন্তু আসলে আসলে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে আমরা দেখছি, কিন্তু তারা তো নাই, তারা আগেই পগার পার। আর এরা তো মানে পগার পার হয়নি, ওদের সাথে সাথে কি এরাও দৌড়াইছে? তা তো দৌড়ায়নি। তার মানে তারা এখন আমাদের এখানে যেই 15 বছরের যে কালচারটা ডেভেলপ করা হয়েছিল, তাতে প্রত্যেকটা মানুষকে জড়ানো হয়েছে, না হলে সে টিকতে পারে না। অনেকে মতের বিরুদ্ধে সে ব্যবসা বাণিজ্যে, কেউ কালচারালি, কেউ নানানভাবে জড়ায় গেছে। এগুলিকে আপনি পার্থক্য করা দরকার, যে কে প্রকৃত অপরাধী আর কে হচ্ছে মানে বাধ্য হয়ে বা নৈতিকভাবে মানসিকভাবে সে বায়াস্ট হয়েছে। এইগুলি পার্থক্য যদি না করেন, এইভাবে গণহারে এই কার্যক্রমটা এটা ঠিক না, এটা সমাজে অস্থিরতা বাড়াবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায়